দেখো, 2 নম্বরে বলছে দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার। আচ্ছা, এটা একটা চার্জিত বস্তু, এটা একটা চার্জিত বস্তু। দুটার এই মাঝখানের দূরত্বটা কত মিটার? 700 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার, 700 সেন্টিমিটারে 7 মিটার। এদের আধান যথাক্রমে দেখো, একটার আধান 7.29, তাহলে কিছু নাই মানে প্লাস 7.29 কুলম্ব। আর আরেকটা আধান হচ্ছে 12.25, তাহলে প্লাস এর 12.25 কুলম্ব। চার্জ দুটির মাঝে একটা বিন্দু ডি, চার্জ দুটির মাঝখানে এটা একটা বিন্দু, এটা হইতেছে ডি বিন্দু। চার্জ দুটির মাঝে একটা বিন্দু হইতেছে ডি। ওরা বলতেছে যে এখানে এই যে তড়িৎ তীব্রতা শূন্য। তড়িৎ তীব্রতা শূন্য মানে তোমার বুঝতে হবে লব্ধি শূন্য, কোনো বল থাকবে না, কোনো বল থাকবে না। এই যে তড়িৎ তীব্রতা শূন্য যা বলো, তোমার বুঝতে হবে লব্ধি শূন্য। কি বুঝতে হবে? লব্ধি শূন্য। এখন ওরা বলছে, ওরা কিন্তু মাঝখানে বলে না, ওরা বলছে চার্জ দুটির মাঝে। মাঝে কোথায় আমি তো জানি না, কিন্তু একটা বিন্দু ওরা বলছে ডি, যেখানে তড়িৎ তীব্রতা শূন্য। তাহলে আমরা দেখো, এই চার্জটা থেকে ধরে নিই x মিটার। তাহলে ওই পাশেরটা থেকে স্যার কত ধরবো? এই যে এই পাশেরটা থেকে কত ধরবো? তাহলে এটা পুরোটা যেহেতু 7, তাহলে 7 - x মিটার। এই পাশেটা এক্স দিলাম, এই পাশেটা 7 - x দিলাম। যখনই বলছে তড়িৎ তীব্রতা শূন্য, তুমি বুঝবা যে লব্ধি শূন্য। আচ্ছা, চার্জ দুটির মাঝে ডি একটা, একটা বিন্দু ডি। এখন ডি বিন্দুতে কত চার্জ আছে এটা কিন্তু বলে নাই, ভালো করে খেয়াল করো। ঠিক 1 নাম্বার অঙ্কটায় বলছে যে, এই যে 1 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। 1 নাম্বার অঙ্কটা বলছে পি আধানকে এ ও বি এর মাঝখানে আনছে, যে পি আধানের মান কিন্তু 15 কুলম্ব ছিল। কিন্তু এইখানে ডি বিন্দুতে কতটুকু চার্জ রাখবে সেটা বলে নাই। না বললে আমরা কত ধরে নেই? না বললে আমরা কত ধরে নেই? হ্যাঁ, 1 কুলম্ব। না বললে আমরা ডি বিন্দুতে কত কুলম্ব চার্জ ধরবো? প্লাসের 1 কুলম্ব। ঠিক আছে? যেহেতু ডি বিন্দুর চার্জ +1 কুলম্ব এবং ওই যে লব্ধির ব্যাপার স্যাপার, তাহলে এফ এর সূত্র না ই এর সূত্র? হ্যাঁ, ই এর সূত্র। আমরা লিখবো শর্ত মতে E1 সমান E2। এই, তাহলে এটা কিন্তু 1, এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে 2। তাহলে ই এর সূত্রে কি আছে? আমি কিন্তু এখনো ঘ নাম্বার প্রশ্ন পড়ি নাই, খেয়াল করো। যে আমি যখনই বুঝছি তড়িৎ তীব্রতা শূন্য, লব্ধি শূন্য এই কথা বলছে, তখনই এফ না ই, আগের সূত্রটায় এফ বসাইছিলাম, এই সূত্রটায় ই বসাই দিছি। ই এর সূত্র কি? C × Q/d²। 1 ধরছি কার জন্য? এটার জন্য। তো এটা চার্জ রে আমরা ধরি Q1, তাহলে এটা Q1। আর এটা এই ডিস্টেন্সটারে, এই পাশেরটারে আমরা D1 ধরে নিই। সমান সমান E2। টু ধরছি আমরা কারে? এই যে ডান পাশেরটারে, তাহলে C × Q2/d²। তাহলে Q2 কই? এই চার্জটারে আমরা ধরে নিই Q2। সি সি কাটা। Q1 এর মান কত? এই যে দেখো স্যার, Q1 এর মান 7.29। 7.29। আর এই 7.29 থেকে এই যে ডি চার্জটা কতটুকু দূরে আছে? ধরে নিছিলাম x মিটার, তাহলে x²। Q2 ডান পাশের চার্জটা কত? এই যে Q2 এর মান 12.25, তাহলে 12.25। আর D2, তাহলে এই Q2 যে চার্জটা, এটা ডি থেকে কতটুকু দূরে আছে? এই যে ডান পাশে 7 - x, তাহলে 7 - x²। তাহলে এটারে যদি উপরে আনি, তাহলে 7 - x² আর এই পাশে থাকে 12.25 / 7.29। আচ্ছা, 7 - x/x, 7 - x/x পুরোটার উপরে স্কোয়ার সমান সমান, এই পাশে কি কি আছে? 12.25 / 7.29। তাহলে 7 - x/x স্কোয়ার ওই পাশে গেলে রুট। আর এই দুটা ভাগ করলে কত হয়? 12.25/7.29। এই দুটা ভাগ করলে হয় 1.68। 1.68। এই দুটা ভাগ করলে কি হয় স্যার? 1.68 হয়। এই দুটা ভাগ করলে হয় 1.68। তাহলে 7 - x/x সমান সমান
এটা আসে 1.1.29। তাহলে 7 - x = 1.29। আচ্ছা, এক্স দিয়ে ওই পাশে গুণ করলে এটার সামনে এক্স হবে। তাহলে 7 = x + 1.29x। তাহলে 7 = এটা এক, তাহলে এটা হইতেছে 2.29x। তাহলে x হইতেছে 7/2.29। এটা আসে 3.05। এটা আসে 3.05 মিটার। এইবার আমরা একটু প্রশ্ন পড়ি, দেখো তো বলছে ডি, ওই যে ডি বিন্দুতে যে 1 কুলম্ব চার্জ রাখছিলা, সেই চার্জটা মানে ডি, এটা চার্জ দুটি বলতে বোঝানো হয়েছে এই যে Q1 আর এই যে Q2, এই দুইটা চার্জের মধ্যবিন্দু কিনা। ঠিক আছে, মানে ডিতে রাখা চার্জটা, মানে 1 কুলম্ব চার্জটা, সেটা ওই দুই পাশে দুইটা চার্জের মধ্যবিন্দু কিনা। এখন পুরোটা কত মিটার? 7 মিটার। পুরোটা কত মিটার? 7 মিটার। 7 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5 মিটার। ভালো করে খেয়াল করো, 7 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5 মিটার। কিন্তু আমি তো এক্স এর যে মানটা বের করছি, সেই এক্সটা তো এক পাশে থেকে দূরত্ব, সেটা হচ্ছে 3.05 মিটার। তার মানে আসলে ডি বিন্দুতে যে চার্জটা আমি রাখছিলাম x মিটার দূরে, ডি বিন্দুতে যে 1 কুলম্ব চার্জ রাখছিলাম, সেটা আসলে এই চার্জ আর এই চার্জ মানে দুই পাশে দুই চার্জের মধ্যবিন্দু নয়। যদি এইখানে মধ্যবিন্দু হইতো, তাহলে এক্স এর মান আসতো 3.5। 7 রে 2টার মধ্যবর্তী দূরত্ব 7 মিটার, 2 দিয়ে ভাগ করলে 3.5 মিটার। এখানে তো আমার 3.5 মিটার আসে নাই। যদি 3.5ই আসতো, তাহলে আমরা বলতাম মধ্যবিন্দু। যেহেতু 3.5 আসে নাই, আমরা বলবো মধ্যবিন্দু নয়। মধ্যবিন্দু নয়।